যুদ্ধ করার জন্য মার্চ মাসের আবহাওয়া হতো উপযোগী। এই কারণে এই মাস থেকেই নতুন সামরিক চক্রে শুরু করত রোমানরা। দেখবেন বলা হয় মার্চ ফরওয়ার্ড বা এগিয়ে যাও, এই কথাটাও ওই সামরিক অভিযান থেকেই এসেছে। তাহলে গড ইজিপ্টে আঘাত করেছিলেন, এই কারণে শয়তান ইজিপ্টের প্রতীকী হিসাবে আমেরিকাকে দিয়ে আঘাত হানছে। এখনই ফুল স্কেল ওয়ারে তারা যাবে না, কারণ বাইবেলে বলা ভার্সের অনুকরণে এগুলো তারা করছে। 28 তারিখ একটি কমপ্লিট লুনার সাইকেলকে বোঝায়। চাঁদের একটি পূর্ণ চক্র সম্পূর্ণ হওয়ার পর চাঁদ অদৃশ্য হয়ে যায়, কিন্তু চাঁদের মৃত্যু হয় না, তার ঠিকই অস্তিত্ব থাকে, শুধু অন্তরালে চলে যায়। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। আবার যুদ্ধ শুরু করা হয়েছে। এই দেশটি ইরানের উপরে অপারেশন শুরু করেছে, যেটার নাম লায়ন্স রোর বা সিংহের গর্জন। আপনাদের নিশ্চয়ই মনে আছে আগের বছর মাঝামাঝি সময়ে একটা অপারেশন করা হয়েছিল, যেটার নাম ছিল রাইজিং লায়ন, মানে উদীয়মান সিংহ। বলেছিলাম উদীয়মান সিংহ হিসাবে নতুন পোপ লিওকে বোঝানো হয়েছে। ওই ভিডিওতে কি বলেছিলাম দেখুন। এবং এখানেও যুদ্ধ লাগানোর আসল কারণ মিডিয়াতে কোথাও বলা হচ্ছে না। এখানেও আসল কারণ এজেন্ডা 2030। একই সাথে এই খেলার মাধ্যমে তারা অনেক কিছু কাজ করে নেয় তাদের, যাকে এক ঢিলে অনেক পাখি মারা বলতে পারেন। কিছু মানুষ বলি দেওয়া হয়, কাউকে হিরো বানানো হয়, ফ্যামিনিজমের পিছনে কাজ করা, এইভাবে অনেক ন্যারেটিভে তারা কাজ করে মানুষের ব্রেন ওয়াশ করে দেয়। তাহলে এভাবে যে তারা যুদ্ধ লাগাচ্ছে আবার যুদ্ধ বন্ধ করে দিচ্ছে, তাহলে কি তারা বড় যুদ্ধ লাগাবে না? যুদ্ধ কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়নি, এগুলো সাময়িক যুদ্ধবিরতি। ইলুমিনাতি এজেন্টসরা যে কোনো সময় বড় কনফ্লিক্টও লাগাবে, যখন সেটা দিনক্ষণ সময় ঠিক আছে, ঠিক সেই সময়ই। আর এটা যে করা তাদের জন্য এখন কোনো ব্যাপারই না, সেটা বারংবার তারা বুঝিয়েও দিচ্ছে। আসল যুদ্ধ শুরু হলে লিডারগুলো বাংকারে ঢুকে যাবে। এখন যেমন যুদ্ধের সময় তাদেরকে বাইরে দেখতে পাচ্ছেন, সেরকমভাবে আর দেখতে পাবেন না। তখনই বুঝে যাবেন যে আসল যুদ্ধ শুরু হয়ে গেছে। এখন ঠিক যে সময়ে ইসরায়েল ইরানে আক্রমণ করলো, সেই সময়টি খুবই গুরুত্বপূর্ণ। 13ই জুন তারা শুরু করেছে অপারেশন রাইজিং লায়ন। খুবই গুরুত্বপূর্ণ এটা, অর্থাৎ উদীয়মান সিংহ বা উঠতি সিংহ বা প্রকাশমান সিংহ। পোপ লিওর ডেট অফ বার্থ 14ই সেপ্টেম্বর। নর্থ আমেরিকা থেকে প্রথম কেউ পোপ হলেন। এই 14তম পোপকে নর্থ আমেরিকার শিকাগোতে গ্র্যান্ড অভ্যর্থনা জানানো হয় 14ই জুন। পোপ লিওর জন্ম শিকাগোতেই। ঘরের ছেলেকে অভ্যর্থনা জানাতে 1 লক্ষেরও বেশি মানুষ জমায়েত হয়েছিল 14ই জুনের সেলিব্রেশনে। মোহাম্মদ ইউনুসের জন্ম 28শে জুন। 14 দ্বিগুণ, এটাকে 14র উচ্চতর রূপ হিসাবে দেখা হয়। 14 সংখ্যাটি মূলত মেল ভার্সনটিকে বোঝানো হয়, তবে 28 সংখ্যাটি মেল এবং ফিমেল মিলে পূর্ণতা পায়। ওসাইরাস বা নমরুদ প্লাস আইসিস 14+14, প্রায় একই রকম সিনারিও এখন আবার তৈরি করা হয়েছে, তবে ইন্টেন্সিটি আগেরটার তুলনায় বাড়িয়ে দেওয়া হয়েছে। অ্যাজ ইউজুয়াল সাধারণ মানুষদের বলি দেওয়া হচ্ছে। ইরানে একটি বাচ্চাদের স্কুলে বোমা ফেলা হয়েছে, যেটা শিরোনামে উঠে এসেছে। কেন স্কুলেই, সেটা আর নিশ্চয়ই বোঝাতে হবে না। ব্ল্যাক ম্যাজিসিয়ানস নরপিশাচদের জন্য অত্যন্ত পছন্দনীয় একটি টার্গেট। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে বন্ধ করে দিয়ে বিভিন্ন দেশের উপর ইকোনমিক প্রেশার ক্রিয়েট করা হবে। অর্থনৈতিক বিপর্যয় আনার দায়িত্ব পালন করবে ট্রাম্প, এটা অলরেডি আমি বলেছি। যেভাবে পোপের ক্ষেত্রে বলেছিলাম, ওইভাবে আরও একটি এক্সিট রিচুয়াল পালন করা হলো। কিভাবে সেটা নিয়েও আসছে একটু পরেই। ঠিক মার্চ মাসের একদম শুরু থেকে এই সব অপারেশন চালু করা হলো, কারণ মার্চ এই শব্দটি এসেছে রোমান গড অব মার্চ থেকে, রোমান যুদ্ধের গড। এই মার্চেই রোমানদের নিউ ইয়ার শুরু হতো শীতের পর, আর এই সময় রোমানরা সামরিক অভিযান চালাতো। একটি বছরের মাসের হিসাব গন্ডগোল করে দেওয়া হয়েছে। মার্চেই নিউ ইয়ার হওয়া উচিত ছিল, কিন্তু হচ্ছে এখন জানুয়ারিতে। শব্দের মধ্যেও এটা বুঝতে পারবেন। অক্টোবর হওয়া উচিত ছিল বছরের 8ম মাস, অক্টা থেকে অক্টোবর অর্থ অনুযায়ী, কিন্তু এটা এখন 10ম মাস। ডিসেম্বর অর্থাৎ ডেকা, এই মাসটি হওয়া উচিত ছিল 10ম মাস। ডেকা অর্থাৎ 10, কিন্তু হয়েছে 12তম মাস। যুদ্ধ করার জন্য মার্চ মাসের আবহাওয়া হতো উপযোগী। এই কারণে এই মাস থেকেই নতুন সামরিক চক্রে শুরু করত রোমানরা। মার্চকে যুদ্ধের গডের সাথে শক্তি ও পুরুষত্ব, ম্যাসকুলাইন ফোর্স, রাষ্ট্রীয় ক্ষমতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো তারা একে নতুন সূচনা, রিবার্থ আফটার উইন্টার হিসাবে মনে করত। শীতের মৃত্যুর পর বসন্ত, মৃত্যুর পর পুনর্জন্ম। এই সময় স্টেট আচার পালন করত। সৈন্যদের অস্ত্র আশীর্বাদ করা, যুদ্ধ দেবতার উদ্দেশ্যে বলি দেওয়া, সেনাবাহিনীর শপথ রিনিউ করা বা নবায়ন করা। বিশেষ করে স্যালি অর্থাৎ নৃত্যরত যাজকরা একটি আচার পালন করত। তারা ঢাল হাতে নাচ করত।
সামরিক অভিযান শুরু করার আগে তারা এটা করত যুদ্ধ শুরুর জন্যে দেবতাকে জাগানোর প্রতীক হিসাবে। দেখবেন বলা হয় মার্চ ফরওয়ার্ড বা এগিয়ে যাও, এই কথাটাও ওই সামরিক অভিযান থেকেই এসেছে। তারপর মার্শাল ল বা সামরিক আইন, এখানেও আছে মার্চ। এখন যে অপারেশনগুলো চালানো হচ্ছে সেগুলো মোটামুটি মার্চ ও এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত চালানো হবে। ট্রাম্প সেটাই বলে দিয়েছে যে 4-5 সপ্তাহ ধরে এই অভিযান চলবে। ওই রোমান আচার অনুযায়ী এখনই ফুল স্কেল ওয়ারে তারা যাবে না, কারণ বাইবেলে বলা ভার্সের অনুকরণে এগুলো তারা করছে। যেমনটা বলেছিলাম, ট্রাম্প শয়তানকে একজন পাকা খ্রিস্টান হিসাবে দেখানো হয়, সেভাবেই তাকে দিয়ে বাইবেলের বলা প্রফেসির অনুকরণ করানো হচ্ছে। শয়তান সৃষ্টিকর্তার অনুকরণ করতে ভালোবাসে, সে তার অনুকরণ করে কাজ করে, এভাবেই সে ডিসিভ করে মানুষকে। বাইবেলের অনেক ভার্সেই এই জিনিসটা আছে। দেখুন, আমেরিকা তখন চালিয়েছিল অপারেশন মিডনাইট হ্যামার, এখন তারা চালাচ্ছে অপারেশন দ্য এপিক ফিউরি। এই সবগুলোই বাইবেল থেকে নেওয়া। এক্সোডাস 12:29, অ্যাট মিডনাইট দ্য লর্ড স্ট্রাক ডাউন অল দ্য ফার্স্ট বর্ন ইন ইজিপ্ট। ইজিপ্টের লর্ড বা সৃষ্টিকর্তা মিডনাইট বা মধ্যরাত্রিতে আঘাত এনেছিলেন। আমেরিকাকে শয়তানরা প্রাচীন ইজিপ্ট হিসাবে প্রেজেন্ট করে। কিভাবে ইজিপ্ট বর্তমানে আমেরিকাকেই বোঝায় সেটা বিস্তারিত বলেছিলাম এই ভিডিওতে। তাহলে গড ইজিপ্টে আঘাত করেছিলেন, এই কারণে শয়তান ইজিপ্টের প্রতীকী হিসাবে আমেরিকাকে দিয়ে আঘাত হানছে। জব 34:20, ইন আ মোমেন্ট দে ডাই, অ্যাট মিডনাইট দ্য পিপল আর শেকেন অ্যান্ড পাস অ্যাওয়ে। এক মুহূর্তেই তারা মারা যায়, মধ্যরাত্রে লোকেরা কেঁপে ওঠে এবং মারা যায়। সাম 2:9, ইউ শ্যাল ব্রেক দেম উইথ এ রড অফ আয়রন, ইউ শ্যাল ড্যাশ দেম ইন পিসেস লাইক এ পটার্স ভেসেল। তুমি তাদের লোহার দণ্ড দিয়ে ভেঙে ফেলবে, কুমোরের পাত্রের মতো তাদের চূর্ণ বিচূর্ণ করবে। জেরেমায়া 51:20, ইউ আর মাই হ্যামার অ্যান্ড ওয়েপন অফ ওয়ার, উইথ ইউ আই ব্রেক নেশনস ইন পিসেস, উইথ ইউ আই ডেস্ট্রয় কিংডমস। তুমি আমার যুদ্ধের হাতুড়ি এবং অস্ত্র, তোমার সাহায্যে আমি জাতিগুলোকে টুকরো টুকরো করি, তোমার সাহায্যে আমি সাম্রাজ্যগুলোকে ধ্বংস করি। একদম মিল পাবেন আমেরিকার কাজকর্মের সাথে। এই রকম আরও ভার্স আছে। এরপর অ্যামোস 3:7-8, দ্য লায়ন হ্যাজ রোড, হু উইল নট ফিয়ার, দ্য লর্ড গড হ্যাজ স্পোকেন, হু ক্যান বাট প্রফেসাই। অর্থাৎ সিংহ গর্জন করেছে, কে না ভয় পাবে? প্রভু গড কথা বলেছেন, কে ভবিষ্যৎবাণী না করে পারে? আইজায়া 31:4, অ্যাজ এ লায়ন রোর্স আ গ্রেট লায়ন ওভার ইটস প্রে, সো দ্য লর্ড অলমাইটি উইল কাম ডাউন টু ফাইট। যেমন সিংহ গর্জন করে নিজের শিকারের উপর দাঁড়িয়ে থাকা এক মহাসিংহের মতো, তেমনি সর্বশক্তিমান সদাপ্রভু এসে উপস্থিত হবেন। এবার দেখুন জেরেমায়া 25:30, দ্য লর্ড উইল রোর ফ্রম অন হাই, মাইটি এগেন্সট হিজ ল্যান্ড। লর্ড উচ্চস্থান থেকে গর্জন করবেন, তিনি নিজের সৃষ্ট অঞ্চলগুলোর বিরুদ্ধে মহাগর্জনে গর্জন করবেন। এর ঠিক পরের ভার্সে বলা হচ্ছে, হি উইল ব্রিং জাজমেন্ট অন অল ম্যানকাইন্ড। জেরেমায়া 25:31, তিনি সমগ্র মানবজাতির উপর বিচার আনবেন। হোসেয়া 11:10, দে উইল ফলো দ্য লর্ড, হি উইল রোর লাইক এ লায়ন। রেভেলেশন 10:3, হি গেভ এ লাউড শাউট লাইক এ রোর অফ এ লায়ন। তাহলে বুঝতে পারছেন এখানে গড বা সৃষ্টিকর্তা আল্লাহ ট্রান্সগ্রেসার্স, সীমা লঙ্ঘনকারী জাতিদের উদ্দেশ্যে এই সব বলছেন, তাদের শাস্তি দেওয়ার কথা বলছেন। কিন্তু সেই গডের জায়গায় এখন নিজেদেরকে বসিয়ে দিয়ে এই দেশটি তথা শয়তান নিজেকে ওই জায়গায় বসিয়ে গডের অনুকরণ করে এসব করছে। সিংহ গর্জন করার পরেই আসবে জাজমেন্ট। বর্তমান অপারেশনটি শেষ হওয়ার পর তারা আরও কিছু সময় পরে আরও একটি অপারেশন শুরু করতে পারে, যেটাকে তারা ডিভাইন জাজমেন্টের অনুকরণে কোনো নাম দিতে পারে। আর জেরেমায়া 25:31 অনুযায়ী তাতে সমগ্র মানবজাতি প্রভাবিত হতে পারে ওই সময় সারা বিশ্ব যুদ্ধে লিপ্ত হবে। এখন খামেনি কি মারা গেছেন? অলরেডি খামেনিকে নিয়ে বিস্তারিত কিছুদিন আগে এই ভিডিওতে বলেছিলাম। ভিডিওটি একদম সঠিক সময়ে দেওয়া হয়েছিল, বুঝতে পারবেন আরও ভালোভাবে যে আসলে কি ঘটানো হলো। 28 তারিখে বলা হলো তিনি মারা গেছেন এবং ইরান গভর্নমেন্ট পাবলিকলি স্বীকার করেছে যে তাদের লিডারকে মেরে ফেলা হয়েছে। কিন্তু সত্যিই কি মেরে ফেলা হয়েছে? না, মোটেও না। তাকে সেফলি সরিয়ে ফেলা হয়েছে। কাজ শেষ হয়ে গেলে, তার দায়িত্ব শেষ হয়ে গেলে তাদের অ্যাসেটকে এভাবেই সরিয়ে নেওয়া হয়। এছাড়া কোনো এভিডেন্সও নেই যে তাকে মেরে ফেলা হয়েছে, যেমন ডেড বডি বা কোনো কিছু। প্রচুর এআই জেনারেটেড ফটো ছড়ানো হয়েছে তার ডেড বডির। যুদ্ধের এরকম আরও অনেক ভিডিও যেগুলো শেয়ার করা হচ্ছে সেগুলো সম্পূর্ণভাবে এআই জেনারেটেড। ট্রাম্পকে নাকি আলাদাভাবে বডি শো করা হয়েছিল তার। 28 তারিখ একটি কমপ্লিট লুনার সাইকেলকে বোঝায়। চাঁদের একটি পূর্ণ চক্র সম্পূর্ণ হওয়ার পর চাঁদ অদৃশ্য হয়ে যায়, কিন্তু চাঁদের মৃত্যু হয় না, তার ঠিকই অস্তিত্ব থাকে, শুধু অন্তরালে চলে যায়। এর সাথে ওসাইরাসেরও সম্পর্ক আছে। ওসাইরাসকে সেথ 14টি টুকরো করে সেই টুকরোগুলোকে মিশর জুড়ে ছড়িয়ে দিয়েছিল। এরপর ওসাইরাস বা নমরুদের স্ত্রী আইসিস বা ইস্তার ব্ল্যাক ম্যাজিক করে টুকরোগুলোকে একত্রিত করে তাকে পুনর্জীবিত করে তোলে, তবে সে হোরাস হিসাবে বেঁচে ওঠে।
যাকে পুনরুজ্জীবিত নমরুদও বলা যায়। সে এরপর আর রাজা হয়নি আগের মতো, বরং আন্ডারগ্রাউন্ডের মৃতদের লর্ড হয়ে যায়। তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায় সে। মিশরের মিথোলজিতে এগুলো আছে। 28 দিনের মধ্যে প্রথম 14 দিনকে মিশরীয় সিম্বলিজমে চাঁদের বাড়ার সময় ওয়্যাক্সিং মুন এবং পরের 14 দিনকে চাঁদের কমার সময় বা ওয়ানিং মুন বলা হয়। এই পরের 14 দিনেই ওসাইরাসের শরীরের টুকরোগুলো পুনরায় জোড়া লাগে, পুনর্জন্ম সম্পূর্ণ হয় এবং অন্য জগতে সে চলে যায় বা অন্তরালে চলে যায়। 14+14 28 দিন পূর্ণ চন্দ্রচক্র, এরকম ইজিপশিয়ান বিলিভ আছে। এটাকে ইজিপ্ট বা মিশরে কসমিক পাওয়ার ট্রান্সফার হিসেবে মনে করা হয়। আবার ঠিক এই সময় 3রা মার্চ ছিল ব্লাড মুন। এই ব্লাড মুনের সাথে ট্রাম্পের সম্পর্ক নিয়ে এই ভিডিওতে বিস্তারিত বলেছিলাম। সবগুলোই কানেক্টেড। প্রাচীন রোমান, পারস্য, মিশরীয়, সেল্টিক সব কালচারেই মার্চের এই নতুন সিজন শুরু হওয়ার আগে পুরানো কিংদের সরিয়ে ফেলা হতো। কখনো তার জায়গায় নতুন কিং আনা হতো বা কখনো তাকে অসুস্থ দেখিয়ে কিছু সময়ের জন্য অন্তরালে রাখা হতো। আবার পূর্ণ শক্তিতে তাকে নতুনভাবে ফিরিয়ে আনা হতো বা নতুন কিংকে দিয়ে নতুন শুরু করানো হতো। সে পূর্ণ শক্তি দিয়ে শুরু করত। এটা ছিল তাদের একটি গুরুত্বপূর্ণ আচার। মাত্র কিছুদিন আগেই ইরানে বাল গডকে পুড়িয়ে ফেলা হয়েছে বলে মিথ্যাচার করা হয়েছে। আসলে বাল গডকে পুড়িয়ে তারা তার শক্তি বর্ধন করেছে। নতুন শক্তিতে সে আগত হবে, এই বার্তা তারা গোপনে দিয়েছে, যেটা নিয়ে এই ভিডিওতে বলেছিলাম। আর এটাও জানেন আমার ভিডিওগুলো থেকে যে রোমান এবং ইজিপশিয়ান আচারগুলোকে ব্যাপকভাবে অনুকরণ ও হুবহু পালন করে অকাল্টরা। এখন খামেনি একইভাবে অন্তরালে চলে যাবার পর আর ওই আগের আইডেন্টিটিতে বা আগের ভূমিকায় আর ফিরে আসবে না। তার ভূমিকাই হয়তো চেঞ্জ হয়ে যাবে। এই 28 দিনের বিষয়টা আরও বিভিন্ন জায়গায় দেখতে পাবেন। দু একটা এক্সাম্পল দেওয়া যায়। কংক্রিট টেকনোলজিতে কংক্রিট কাস্টিংয়ের পর বলা হয় সেটার পূর্ণ স্ট্রেংথ পায় 28 দিনে। 28 দিনে কিউব টেস্ট করা হয়। দেখুন, এখানেও শক্তির প্রসঙ্গ আসছে। নতুন শক্তিতে ফিরে আসা। ভারতে মোবাইল অপারেটরগুলোর মান্থলি যে প্ল্যানগুলো আছে সেগুলো 30 দিনের হয় না, বরং 28 দিনের হয়। এই সবগুলো থেকে উপলব্ধি করতে পারবেন যে সব জায়গায় তারা আসলে ঢুকে আছে আর কর্তৃত্ব করছে। খামেনির মৃত্যু তারিখের সংখ্যাগুলোকে যোগ করলে হয় 22। এই 22 সংখ্যাটিকে দিয়ে সিস্টেম অপারেশন নাম্বারকে বোঝায় তারা, অর্থাৎ সিস্টেম চলতেই থাকবে। আবার 2 নম্বর মাস ফেব্রুয়ারি মানে ডুয়ালিটি এবং মিরর কোডকে বোঝায়। তাহলে 28/2/2026 পরিষ্কারভাবেই কোনো মৃত্যুদিনকে বোঝাচ্ছে না। অকাল্ট ভাষায় এটাকে এক্সিট সিল ডেট বলে। চাঁদের সাইকেল 28 দিন, ফেব্রুয়ারি ডুয়ালিটি, সিস্টেম নাম্বার 22 সব একসাথে রেখেছে। ভাবা যায় ফেব্রুয়ারিতে ঠিক 28 দিনই আছে। একটি পূর্ণ সাইকেল বোঝানোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। একদিনও আগে পিছু না, ঠিক 28 তারিখেই নাটক মঞ্চস্থ করা হলো। ডুয়ালিটি বলতে গিয়ে আরও একটি কথা বলতে হয়। দেখবেন ইরানের লিডারগুলো সবসময় সাদা কালো ড্রেস পরে। সাদা কালো ডুয়ালিটিকে বোঝায় এবং এটা ফ্রিমেসনদের একটি অন্যতম চিহ্ন।